এই মুহূর্তে সুপারম্যান মুভির কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। The hell, Frank? You just hit me with a van! Quit your whimpering. Suit yourself. বাচ্চাদের খেলার ঘর, খেলার মতো চমৎকার একটি জায়গা আছে সানওয়ে পিরামিডের মধ্যে, এবং এখানে চাইনিজ গেমস, বয়েজ গেমস খেলছে। এছাড়াও পিরামিডে আছে অসংখ্য দৃষ্টিনন্দিত পিরামিড দেখার মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু হলো আমাদের আজকের ব্লগ। এই মুহূর্তে আমরা সানওয়ে পিরামিডের ঠিক অপোজিট পাশে আছি। সো আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে সানওয়ে সিটি। এটা হচ্ছে সানওয়ে পিরামিডের মেইন ভবন, যেখানে আমরা যাব, মূর্তির মতো যেটা দেখতে পাচ্ছি। এছাড়াও সানওয়ে সিটিটা আমরা একটু কাছ থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এখানে সানওয়ে সিটির মধ্যে সানওয়ের বড় টাওয়ার এবং যেই গম্বুজগুলো আছে, বিল্ডিংগুলো আছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এছাড়াও ঠিক অপোজিট পাশে হচ্ছে দৃষ্টিনন্দিত একটি মসজিদ। অবশেষে আমরা সানওয়ে পিরামিডের গেটে চলে আসলাম। গেট দিয়ে ঢোকার জন্য এখন আমরা ভিতরে প্রবেশ করব। চমৎকার সুন্দর একটি গেট, এত সুন্দর একটি জায়গা। মালয়েশিয়াতে যারা আছেন বা ভবিষ্যতে আসবেন, অবশ্যই সানওয়ে পিরামিড এক্সপ্লোর করবেন, দেখতে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। জায়গাগুলো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে চকচকা গ্লাসের মতো। মনে হয় যে আমাদের নিজেদের চেহারা আমরা ফুলের দিকে তাকালে দেখতে পাবো। সো একেবারে নিচে দেখছি আমরা, নিচে হচ্ছে রেস্টুরেন্ট, অসংখ্য সুন্দর রেস্টুরেন্ট। এখানে আপনি এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়াও যা দেখতে পাচ্ছি, সানওয়ে পিরামিডের উপরে অসংখ্য দোকান আছে এবং অসংখ্য পিরামিড দিয়ে সাজানো। এই জন্যই মূলত এটার নাম হয়েছে পিরামিড। আর সানওয়ে হচ্ছে একটা কোম্পানির নাম। সো দুইটা মিলে হচ্ছে সানওয়ে পিরামিড। আপনাদেরকে পিরামিডগুলো একটু দেখানোর চেষ্টা করছি। সেই সাথে একেবারে উপরে দেখুন, মাঝখানে চমৎকার একটা ফ্যান ঘুরতেছে, বাতাস দিচ্ছে আমাদেরকে। পিরামিডগুলো একটু দেখুন, একেবারে মিশরের যে পিরামিডের আদলে তৈরি করা পিরামিড এখানে। এই জন্যই মূলত হচ্ছে সানওয়ে পিরামিডের নামকরণ করা, এবং এটা বিখ্যাত একটি জায়গা, বিশেষ করে দর্শনার্থীদের জন্য। এবং এখানে ঢুকতে গেলে আসলে কোনো প্রবেশ ফি বা কোনো টাকা দিতে হয় না, সম্পূর্ণ ফ্রি। এটি একটি মার্কেটের মতো। এ টু জেড এখানে আপনি সব পাবেন। এখানে আপনার প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছু সানওয়ে পিরামিডে আপনি পাবেন, তবে একটু এক্সপেন্সিভ। অন্যান্য জায়গার থেকে এখানে দাম একটু বেশি হবে। সো চলুন আমরা দেখি, সামনে আগাই। ব্যাগের দোকান দেখা যাচ্ছে, লেডিস ব্যাগ এখানে পাওয়া যায়। এছাড়াও সামনে আমরা দেখতে পাচ্ছি একটি লিপস্টিক্সের দোকান। যারা লিপস্টিক ব্যবহার করেন, দামি ব্র্যান্ডের লিপস্টিক এখান থেকে ক্রয় করতে পারবেন। ওকে, সো লিপস্টিক নিয়ে আসলে আমার তেমন কোনো আইডিয়া নেই, সো এই জন্য আপনাদেরকে বলতে পারছি না লিপস্টিক সম্পর্কে। এটাও সেম, লেডিস ব্যাগ। এখানে অনেক ব্যাগ পাবেন, এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ। সেম এখানেও অসংখ্য মানুষ। এখন ঠিক দুপুরবেলা, তাই মানুষের সংখ্যাটা অনেক কম, কিন্তু রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার দিকে মানুষ এত পরিমাণ এখানে আসে, মানুষের জন্য ঠিকমতো হাঁটা যায় না, এমন একটা অবস্থা হয়। এখানকার মানুষজন যারা জব করে খুবই প্রফেশনাল। এরা কাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই, এবং সব কিছু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ওকে, দেখুন এখানে হচ্ছে একেবারে ঠিক মাঝখানে নিচে সবাই প্র্যাকটিস করছে, ছোট ছোট বাচ্চারা। এখন অবশ্য কম দেখা যাচ্ছে, মাত্র 3-4 জন, বাট বিকেলের দিকে, সন্ধ্যার দিকে পুরো এই ফিল্ড ভরে যায়, সবাই এসে প্র্যাকটিস করার জন্য। রেস্টুরেন্ট, অসংখ্য ফরেনার এখানে আসে, বিশেষ করে বেশিরভাগই ফরেনার। এখানে লোকালদের সংখ্যা আছে কম মনে হয় আমার কাছে।
এটা একটা রেস্টুরেন্ট, পিৎজা রেস্টুরেন্ট। পিৎজা বানানোর প্রিপারেশন বা প্র্যাকটিস মেবি চলছে, অথবা ওদের নিজস্ব কোনো মিটিং চলছে। ওকে, সো দেখুন আপনারা কি নেই এখানে, সব আছে, সব আছে। যা প্রয়োজন আপনাদের এখান থেকে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন। আগে যেটা বললাম যে একটু এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপাতি এখান থেকে পাবেন আপনারা। সব কিছু সাজানো গোছানো। ওকে, আমরা আরও সামনে আগাই। বিশেষ করে মার্কেটের মধ্যে আসলে কোনো গরম লাগতেছে না, যে আমি হাঁটতেছি, চলতেছি, ঠান্ডা কুল, গরম লাগার আসলে কোনো সুযোগ নেই। আমি একেবারে নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ, 40% ডিসকাউন্ট চলতেছে এখানে সব ড্রেসের উপরে, বিশেষ করে বয়েজ, ছেলে বাবুদের ড্রেস এখানে আছে। ওকে, এছাড়াও বিভিন্ন স্পোর্টসের ইকুইপমেন্টস, জার্সি এখান থেকে ক্রয় করতে পারবেন 40% ডিসকাউন্টে। অপটিক্স, চশমার দোকান। সত্য কথা বলতে আসলে আমি এখান থেকে কখনো কেনাকাটা করি নাই, আজকেও করব না। আমার কাছে মনে হয় এখানে যেই প্রাইস, সেই প্রাইস দিয়ে হচ্ছে পাসার শ্রেণী থেকে, মসজিদ জামেক থেকে আসলে কেনাকাটা করা যায় অনেক কম দামে। আমি আগের ভিডিওতে পাসার শ্রেণী বাংলা মার্কেটগুলো আপনাদেরকে দেখাইছি না, ওই ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন। এছাড়াও ইকো মার্কেট আছে, যেটা সবচেয়ে সস্তা কেনাকাটা করা যায়, সেই মার্কেটের ভিডিও কিন্তু আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। কারণ এখান থেকে কিনা অনেক এক্সপেন্সিভ, আমার কাছে আসলে মনে হয় না যে আমি কিনি, তাই আসলে কেনাকাটা এখান থেকে করি নাই। সো এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, স্পোর্টস জোন। ছোট ছোট বাচ্চারা যারা একেবারে শিশু, ওদের খেলার জায়গা, বিনোদনের জায়গা এখানে আর কি। বাবা মা দাদা দাদি এরা নিয়ে আসে, সো ওদের সাথে এখানে খেলাধুলা করে, এনজয় করে, টাইম পাস করে। সো এটার জন্য টিকিট কাউন্টার আছে, আপনাকে এখান থেকে টিকিট নিতে হবে। দেন আপনি কোন রাইডটা নেবেন, খেলবেন, শেয়ার করবেন, দেন হচ্ছে আপনি ওই রাইডটা ওইভাবে নেবেন আর কি। সো এটা বড় একটা প্লেস, একেবারে গ্রাউন্ডে অনেক বড় একটা প্লেসে হচ্ছে এই খেলাটা খেলতে হয়। এই যে ছোট ছোট বাচ্চা দেখুন, পিনবল। সো আর একটু সামনে আগাই। এটা তো দেখলাম বাচ্চাদের জন্য, স্পেশালি বাচ্চাদের জন্য খেলার একটা জায়গা আর কি। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখুন এখানে গাড়ি আছে, দাদা তার নাতি নিয়ে বসে আছে, অ্যান্ড দেন মা তার সন্তান নিয়ে, অথবা দাদি তার নাতিন নিয়ে বসে আছে খেলার জন্য। অনেক বড় একটা জায়গা, স্পেস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তো শুরু থেকে দেখলেন, বিশাল বড় একটা স্পেস এবং ভিড়.টাক। এবং কিন্তু এখানে কিন্তু অনেকেই কিন্তু আসে, এটা একটা লাভজনক ব্যবসা এখানকার, আমরা বলতে পারি। বাচ্চাদের জন্য বিনোদনেরও জায়গা। আশেপাশে যারা আছে সবাই মোটামুটি ধনী সম্পদশালী, সো বাচ্চাদেরকে নিয়ে তাদের সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য তারা এখানে চলে আসে। ওকে, আমরা এখান থেকে বের হলাম, দেন সামনে আগাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত অলিগলি ভাইরে ভাই, কত অলিগলি, কত দোকান। মানে এটা সময় নিয়ে সারা দিন ঘুরলেও মনে হয় যে শেষ হবে না, আপনি সম্পূর্ণ দেখে শেষ করতে পারবেন না। সো আমি মূলত বাংলাদেশ থেকে আসার পর থেকে মালয়েশিয়ার বিভিন্ন ভালো ভালো জায়গা, স্পট, তারপরে হচ্ছে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম, প্রাইস কীরকম, এগুলো বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করি। সো আপনারা যদি দেখে থাকেন, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
একেবারে নিচে চলে আসছি আমরা। কাছ থেকে স্ট্রেচিং এই খেলাটা দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে বিশেষ করে তুষারপাত বরফের মধ্যে খেলা হয়। সো এটা এখানে প্র্যাকটিস হচ্ছে। এখানেও কিন্তু এই গেমসটা খুব জনপ্রিয় একটি গেমস। এখানে মালয়েশিয়াতেও খেলা হয়। সো পিৎজা হাট মূলত একটা পিৎজার দোকান, পিৎজা বানানো হয় এখানে। ওকে, পিৎজা হাট দোকানটা তো ভালোই বড় আছে। সো আমরা সামনে আগাচ্ছি। ঘুরে ফিরে আসলে বিল্ডিংয়ের একেবারে নিচে হওয়াতে এই খেলাটা ঘুরে ফিরে ওদের প্র্যাকটিস করছে ওরা, এটা আপনাদেরকে দেখাতে হচ্ছে আর কি। ও, ওই মেয়েটা একেবারে পাকা খেলোয়াড়, দারুণ খেলছে। এছাড়াও অনেকে হাঁটি হাঁটি পাপা করে একটু একটু করে প্র্যাকটিস করছে। ওয়াও, শি ইজ লাইক ডান্সিং। ওয়াও, গ্রেট। আর এরা হচ্ছে একেবারে নতুন, কিছুটা শিখছে। আর ওই যে হাতে একটা ধরে ধরে প্র্যাকটিস করছে, উনি একেবারেই নতুন। পুরো বিল্ডিংটা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। ওকে ওকে, একেবারে নিচে চলে আসছি। দেখুন এখানে গেমস আছে। এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, যেটা আমরা মোবাইলে যেমন গাড়ি গেমস খেলাই, কার গেমস, এখানে কার গেমস খেলতে পারবেন। মনে হবে সত্যি সত্যি গেমস খেলছেন আপনি। চলুন আরেকটু সামনে আগাই। বা এখানে ফাইটিং গেমস, ফাইট করা, 3D যেটাকে বলি আর কি আমরা। এখানে অবশ্য টিকিট কেটে আপনাকে এই গেমসটা খেলতে হবে, টাকা দিয়ে। 1 ঘন্টায় হয়তো 10 রিঙ্গিত এরকম হতে পারে। সো বেশিরভাগ আমি যা দেখলাম এখানে চাইনিজ ছেলে মেয়েরাই হচ্ছে বেশিরভাগ গেমস খেলাচ্ছে। ওই যে চাইনিজ মেয়েরা খেলছে, এটা কি গেমস আসলে আমি নিজেও জানি না। ওকে, সো এখানেও চাইনিজ কয়েকটা ছেলে গেমস খেলছে। কি গেমস আগেই তো বললাম, আমি নিজেও জানি না এটা কি গেমস আসলে ওরা খেলছে। সো ওভারঅল আজকের ভিডিওতে সানোই পিরামিডের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর দৃশ্যগুলো, আই ক্যাচিং ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা আজকের ভিডিওতে অন্তত দেখতে পেলেন যে কোথায় কোথায় কোন সুন্দর সুন্দর জায়গাগুলো সানোই পিরামিডের মধ্যে আছে। এবং এই ভিডিওটা দেখে আপনারা যদি সানোই পিরামিডে আসেন তাহলে আপনাদের জন্য ঘুরতে আরও অনেক সুবিধা হবে। একেবারে নিচে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। সো এখান থেকে বের হব, যাওয়ার আগে আর একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। বললাম না আপনাদেরকে যে সন্ধ্যার সময় বিকালের পরে আসলে এখানে এত পরিমাণ মানুষ থাকে, কোনো স্পেস পাওয়া যায় না, হইচই হুল্লোড়, একেবারে বাজারের মতো অবস্থা হয়। সো পিরামিডগুলো আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি শেষবারের মতো। এই পিরামিডের কারণেই মূলত সানোই কোম্পানি এই বিল্ডিংটার নাম রেখেছে সানোই পিরামিড। অসংখ্য পিরামিডের মাধ্যমে তৈরি করা হয়েছে এই জায়গাটা। আমি একটু উপরে যাচ্ছি। প্রথমে যে লিপস্টিকের দোকানটা আপনাদেরকে দেখাইছি, এক্সক্লুসিভ একটা ব্র্যান্ডের লিপস্টিকের দোকান, সেটা ওই আবার দেখা যাচ্ছে। চলুন আমরা একটু সামনে আগাই। ওকে, সো ফাইনালি আমরা চলে আসছি সিনেমা হলের সামনে। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমরা সিনেমা হলটা, এখানে আমরা সুপার গার্ল সিনেমাটা দেখেছি সেটা এক্সপ্লোর করবো, আপনাদেরকে জানাবো। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নেক্সট ভিডিওতে সানোই পিরামিডের সিনেমা হলটা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।